হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 9:30, ঘুম থেকে উঠেই চান্দান করে নিয়েছি। এখন যাব কালীবাড়ি পুজো দিতে। আজকে একটা স্পেশাল দিন, তোমাদের সঙ্গে পরে জানাচ্ছি স্পেশাল দিনটা কি। আগে পুজোটা দিয়ে আসি। তো গাইস, ও রেডি, ফুল টুল নিয়ে এখনও সামনে যাব, দোকানে গিয়ে ফল কিনবো, মিষ্টি কিনবো। তো গাইস, আমরা চলে এসেছি সংগ্রামপুর বাস স্ট্যান্ডে ফলের দোকানে। এখান থেকে ফল নিয়ে নিচ্ছি 5 রকম 10 রকম ফল নিতে হবে, মানে দু জায়গায় পুজো দিতে হবে। তো একটা মায়ের ঘরে, মা কালীমার ঘরে, আর একটা বাবা ভোলেনাথ তারকনাথের ঘরে। তো 5 10 রকম ফল এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এইটা হলো পাশে একটা ফুলের দোকান, এখান থেকে একটু ফুল নিয়ে নিলাম, মানে 5 রকম ফুল নিতে হবে। এটা হচ্ছে মিষ্টির দোকান, এখান থেকে 5 রকম মিষ্টি নেব, মানে দু জায়গায় 5 10 রকম মিষ্টি নেব। তো এখান থেকে সব মিষ্টি ফল নিয়ে নিয়েছি। এবার চলে এলাম মায়ের এখানে, মানে সংগ্রামপুর কালীবাড়িতে। এটাই হচ্ছে সংগ্রামপুর কালীবাড়ি, খুব জাগ্রত মা এখানে। তো আজকে স্পেশাল দিনটা হলো আমি বাবা হতে চলেছি, তার জন্য আমার ওয়াইফ মানত করেছিল এই সংবাদটি যখনই আমি শুনবো আমার মায়ের বাড়ি পুজো দিয়ে আসব। তো তার জন্যে আমরা এখানে পুজো দিতে চলে এসেছি। এটা হচ্ছে সংগ্রামপুর কালীবাড়ির কালীমা, বড় মা, মা বুড়ো মা। তো এখানে আমার ওয়াইফ ফল মিষ্টি ব্রাহ্মণের কাছে দিয়ে দিচ্ছে। এখানে ঠাকুরমশাই রয়েছে, ঠাকুরমশাই কোথায় একটা গেছে। তো এখানে ফল মিষ্টি দিয়ে দিচ্ছে। এই যে ঠাকুরমশাই চলে এসছে, ওনার কাছে ফল মিষ্টি দিয়ে দিল। ঠাকুরমশাই এখানে পুজো দিয়ে দেবে। এটা হচ্ছে সংগ্রামপুরের বুড়ো মা, খুব জাগ্রত মা। আমার বউ মাঝে মাঝেই এখানে আসে পুজো দিতে। তো আমরা মানত করেছিলাম, আমরা যখনই শুনবো যে মানে আমরা যখন এই সুসংবাদটা শুনবো তখনই মায়ের বাড়ি পুজো দেব। আমরা এই সুসংবাদটা শুনেছি, মানে আমার ওই জন্যেই এখানে পুজো। এটা হচ্ছে বাবার ঘর, বাবা ভোলেনাথের ঘর। এখানে ও ফল মিষ্টি দিচ্ছে। ও ঘরের মধ্যে ঢুকে গেছিলো, আমি বাইরে থেকে ক্যামেরা করছিলাম। বাবা ভোলেনাথ, মা বুড়ো মা, এখানে আরও অনেক ঠাকুর রয়েছে। ওই পাশের দিকে হনুমানজি রয়েছে, তারপর রামকৃষ্ণদেব রয়েছে। এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়, সত্যি খুবই ভালো জায়গা। আর তোমাদেরকে জানাই, আমাদের বিয়েও হয়েছিল এই মন্দির থেকেই। আমরা 3 বছর আগে বিয়ে করেছিলাম, এই মন্দির থেকেই আমরা বিয়ে করেছিলাম। ওই জন্য এই মন্দিরের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই কাছের আর কি। এখান থেকে একটু ধূপ টুপ ধরিয়ে নিয়ে ও মায়ের দিকে ঘোরাঘুরি করছে। তো এই সংগ্রামপুর কালীবাড়িটা খুবই পুরনো কালীবাড়ি। এখান থেকে 100 বছর আগে থেকেই এই মানে কালীবাড়িতে স্থাপিত হয়েছে। এই কালীবাড়ি সত্যি 100 বছরেরও বেশি পুরনো। অনেক দূর থেকে এখানে পুজো দিতে লোক আসে। এখানকার মা খুবই জাগ্রত। আমার ওয়াইফ খুবই বিশ্বাস করে, মানে খুবই মানে মা বুড়ো মা এবং বাবা ভোলেনাথকে। ওর মানে কোনো বিপদ হলেই বা কিছু খারাপ হলেই ওর সঙ্গে সঙ্গে মা বুড়ো মা, বাবা ভোলানাথের নাম করে। আর মানে ব্যাপারটা হচ্ছে ভালো খারাপ যাই হোক না কেন, ও বাবা ভোলেনাথ এবং মা বুড়ো মার নাম করে। আর এই কালীবাড়িটা সত্যিও খুব ভালোবাসে, ওই জন্যই এখানে পুজো দিতে আসা আর কি। এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এখানকার পরিবেশটা খুবই ভালো, এর মধ্যে আসলে একটা মনের শান্তি মেলে। এটা হচ্ছে বাবা রামকৃষ্ণদেব, আমিও ওনাকে একটু স্মরণ করলাম আর কি। তো এটাই সংগ্রামপুর কালীবাড়ি। তোমরা আসতে পারো, এখানে এসে একবার ঘুরে যেতে পারো। ঠিক আছে, ভিডিও দীর্ঘ করলাম না, টাটা।